ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একের পর এক স্বীকৃতি দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সও দিল স্বীকৃতি। তবে এই স্বীকৃতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জাতিগত নিধন বন্ধ হচ্ছে না। সোমবারও ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। তিনি গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তির আহ্বান জানান। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিন্দা জানালেও মাখো বলেন এই যুদ্ধ কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় এবং তিনি দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি চান। উল্লেখ্য, ১৯৪৮ সালের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমারা মনে করে এই স্বীকৃতি দশকের পর দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান, যা ১৯৯৩ সালের অসলো চুক্তিতেও উল্লেখ ছিল। যদিও বাস্তবে এই পদক্ষেপ তেমন কোনো পরিবর্তন আনবে না, তবে এটি ফিলিস্তিনের প্রতি পশ্চিমা বিশ্বের নৈতিক সমর্থন বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। গত প্রায় ২ বছরে এই হামলায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০,০০০ শিশু। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার জানিয়েছে গাজার প্রায় ৮০% ভবন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের পাশাপাশি গাজাকে অবরুদ্ধ করে খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রীর প্রবেশও বাধা দিচ্ছে ইসরায়েল। এর ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট বলছে এখন পর্যন্ত অনাহারে ৪৪০ জনেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে ১৪৭টি শিশু রয়েছে। জাতিসংঘের একটি স্বাধীন কমিশনও জানিয়েছে ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। এদিকে ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতির জবাবে ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখল করার পরিকল্পনা করছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ব্রিটেন বা অন্য দেশগুলোর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার দিন শেষ হয়ে গেছে। তবে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য এবং সতর্ক করে বলেছে এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্পর্ককে খারাপ করতে পারে। কাতারের দোহা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তামের কারমত মনে করেন, দীর্ঘ সময় পর হলেও পশ্চিমাদের এই নৈতিক ও রাজনৈতিক অবস্থান পরিবর্তন ভবিষ্যতে ভালো কিছুর জন্য একটি নতুন পথ তৈরি করছে। পতাকা সারথী, বাংলাদেশ।